আছে। দুদিকে রাখার ব্যবস্থা আছে, তাই তো? দুদিকে রাখার ব্যবস্থা আছে। আর খাওয়া দাওয়া জল পানি আমরা সমস্তই এখানে তো দোকানদানি বসবে তো? দোকানদানি প্রচুর পরিমাণে বসবে। এখন থেকে তো যা দোকানদানি আইটেম পাচ্ছি প্রায় 80-90 এখানে। দুপুরবেলা দুটি ভাত তো মানুষ খাবেই। দেখছি ওইটা আমরা একটা করছি, ব্যবস্থা করে দেওয়ার ব্যবস্থা করছি। একটা হোটেলের মতো ওটা হলে ভালো হয়। চেষ্টা করব। ওই যে নদী রয়েছে, নদীর ওপারে সব 4 চাকা বাইক, ওপারে 4 চাকা এবং মোটরসাইকেল সবই আমরা স্ট্যান্ডার্ড ব্যবস্থা করি। সার্জেন্ট যে পজিশনে বসবে তার সাইডে কিন্তু মাটি ফেলার কাজ চলছে, আর যে গর্ত রয়েছে সেটা লেভেলিং এর কাজ চলছে। তোমরা জানো যে একটা পাবলিকের বিরাট ক্রেজ হতে চলেছে। আর গাড়ি টাড়ি হেতায় হেতায় না রেখে গ্যারেজে রাখাটা উচিত প্রত্যেককে বলা হচ্ছে, কারণ ওইখানে আমাদের স্ট্যান্ড করা হচ্ছে, একটাতে হাওয়াখানা লালবাগান, এই পাশে নদী কাছে। বাস ঠিক আছে, ঠিক আছে। হোটেলটাও আমরা ব্যবস্থা। হ্যাঁ ওইটুকু দেখতে পাচ্ছ। আর এখানে ঝড়ের গতিতে কিন্তু কাজ চলছে। আর এখানে একটা স্টেজ রয়েছে, এটা বসার জন্য কিন্তু রয়েছে। আর স্টেজটা রয়েছে জাস্ট মন্দিরটার সামনেই কিন্তু হচ্ছে, যেখানে ডিজিগুলো রাখা ছিল সেইখানেই হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ বোর্ড লাগানো চলছে কারেন্টের। আর এখানে ভোল্টেজ দেওয়ার জন্য 5 থেকে 6টা ডিজি অলরেডি। ডিজে সার্জেন্ট এই প্রথমবার মেদিনীপুরের বুকে আসছে, মানে একটা পাবলিকের ক্রেজ তো থাকবেই। তো সেই কারণে সেখানে কমিটির তো সেখানে জায়গাটার প্রচুর কিন্তু শর্ট তোমরা কি এর আগের ভিডিওতে দেখেছিলাম, আমি গিয়েছিলাম। তো অবশ্যই সেই ভিডিওতে বলেছিলাম যে ছোট্ট জায়গার মধ্যে কিন্তু ডিজে সার্জেন্ট আসছে। আর সেই কারণে কমিটির দাদারা তো একটা ব্যবস্থা করছে জাস্ট জায়গাটাকে একটু বাড়াবার জন্য, যেগুলো আপ ডাউন আছে বা একটু লেভেল করার জন্য ট্রাক্টরে করে মাটি ফেলছে। তো সেটার ক্লিপও দেখাচ্ছি। তো তোমরাকে এই ভিডিওতে সমস্ত A to Z তোমরাকে তথ্য দিব। যে প্রোগ্রামের নিয়ে অনেকেই বলছিলে যে প্রোগ্রাম কত তারিখ থেকে আছে, যারা দূর দূরান্ত থেকে আসবে তারা কবে আসবে, মেনলি আসলে কবে দেখতে পাবে। তো যারা ভিডিও করতে যাবে তারা অগ্রিম তো আসবেই, তো যারা দেখতে যাবে তাদের অ্যাডজাস্ট টাইমটা আমি এই ভিডিওর মধ্যে বলে দেবো। সমস্ত A to Z তোমরাকে ডিটেলস এই ভিডিওর মধ্যে বলে দেবো, কি কাজ চলছে বর্তমানে, কি অবস্থায় রয়েছে নেড়াজল যেখানে আমডাংরাতে, তো সেখানে কি অবস্থায় রয়েছে। তো আর কিছুদিনের মধ্যেই তো সামনেই রয়েছে, তো 2-1 দিনের মধ্যেই কিন্তু আসতে চলেছে ডিজে সার্জেন্ট ঝাড়খণ্ড থেকে। অনেকেই তোমরা ফোন করেছিলে যে ডিজে সার্জেন্ট মেনলি পৌঁছাবে কবে এবং স্টার্টিং করবে কবে। তো সেটার ব্যাপারেও তোমাদের সামনে কথা বলবো, এবং কি প্রোগ্রাম রয়েছে, আর মেনলি প্রোগ্রাম শেষ কবে, মানে সেটা খুলবে কবে। তো সমস্ত ডিটেলস এই ভিডিওর মধ্যে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। ডিজে সার্জেন্ট পৌঁছাচ্ছে 4 তারিখ বুধবার সকালের থেকে দুপুরের মধ্যে কিন্তু পৌঁছে যাবে ডিজে সার্জেন্ট। তো যতটুকু খবর পেলাম সেটা ফিটিং করবে কিন্তু 5 তারিখ। 4 তারিখ হচ্ছে বুধবার, আর বৃহস্পতিবার কিন্তু সেটা ফিটিং করবে। আর সেই দিনেই টেস্টিংয়ের কথা রয়েছে। মেনলি যে প্রোগ্রামটি রয়েছে সেটা হচ্ছে 7 তারিখ। প্রচুর কিন্তু ভিড় রয়েছে 7 তারিখ। যারা দেখতে চাও অনেক দূর দূরান্ত থেকে আসবে দেখার জন্য, তারা কিন্তু মেনলি আসবে 7 তারিখ। তো 7 তারিখ এলেই তোমরা একদম দেখতে পেয়ে যাবে ডিজে সার্জেন্টের ধামাকা একটা। তো এত দূর থেকে আসছে, তো ডিজে সার্জেন্ট কী জিনিস তোমরা সেদিনেই বুঝতে পেরে যাবে যে সাউন্ডটার মধ্যে কি রয়েছে, কতটা মানে বেটার রয়েছে সমস্ত A to Z। কমিটির দাদারা যেটা বললো যে বুধবার দিন থেকে একটা অষ্টম পথ তাদের শুরু হবে। মেনলি যে অষ্টম পথটা রয়েছে সেটি হচ্ছে বুধবার স্টার্টিং হবে, আর বুধবার থেকে শুক্রবার অবধি চলবে 12টা অবধি। তারপর শুক্রবারে ডিজে সার্জেন্ট 12টার পর কিন্তু টেস্টিং করবে, আর এইটুকুই আপডেট পেয়েছি। আর টেস্টিং করবে সেটি হচ্ছে শুক্রবার হচ্ছে, আর শনিবার একদম ক্রেজ হয়ে যাবে পাবলিকের। একটা ডান্স গ্রুপ রয়েছে যেটা হচ্ছে ডিজে পরি আসবে, তো বলেই দিয়েছে ডিজে পরি আসবে ডান্স গ্রুপ। আর সেই দিন কিন্তু একদম রাস্তা পুরো জাম থাকবে। তো নেড়াজল বাজার থেকে 7 তারিখ ও 8 তারিখ দুদিন কিন্তু নো এন্ট্রি থাকবে। যারা দূর দূরান্ত থেকে আসবে অবশ্যই যেখানে হাওয়া মহল আছে, তোমরা নেড়াজল বাজারের পরে সেখানে স্ট্যান্ডও থাকবে, সেখানে স্ট্যান্ডে গাড়ি রেখে আসতে হবে। প্রায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার মধ্যে হাঁটতে হবে, কারণ ওই রাস্তা সরু, অনেক সরু রাস্তা। আমি গিয়েছিলাম সেই দিন, তো সেখানের তো মানে পরিস্থিতি তোমরাকে দেখিয়েছি। যদি কেউ না দেখে থাকো আগের ভিডিওতে তোমরা চলে যাও, অবশ্যই দেখতে পেয়ে যাবে। আর ওখানে রাস্তা প্রচুর সরু রয়েছে, ওই জন্য 7 তারিখ আর 8 তারিখ মেনলি কিন্তু নো এন্ট্রি থাকবে। আর যেটা বললো কমিটির দাদারা, সেখানে পুলিশ প্রশাসন থেকেই কিন্তু প্রোগ্রামটিকে সাকসেসফুল করা হবে, কারণ তাদের ছাড়া মানে তাদের হাত ছাড়া কিন্তু সম্ভব হবে না, কারণ তাদেরও অনেক রয়েছে, সেফটি রয়েছে যেটা বললো। এবং সিসি ক্যামেরা প্রচুর কিন্তু থাকবে বলে দিয়েছে, তো কোনো কিছু যাতে না বিপদের মুখে পড়তে হয় বা কোনো কিছুতে সমস্ত রকম কিন্তু সিসিটিভি ফুটেজ রয়েছে বা সিসি ক্যামেরা লাগানো থাকবে। বলে দিলাম যে 8 তারিখ ডান্স গ্রুপ রয়েছে ডিজে পরি, আর 9 তারিখ রয়েছে একটা যাত্রা রয়েছে। তো সেই যাত্রাটি হবে 9 তারিখ। তো 10 তারিখ রয়েছে অর্কেস্ট্রার রয়েছে, 10 তারিখে অর্কেস্ট্রার হবে। আর 11 তারিখ যেটা হচ্ছে শেষ দিন, তো 11 তারিখ একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে কিন্তু শেষ করা হবে প্রোগ্রামটিকে।
তো 11 তারিখ লাস্ট হচ্ছে। আর মাল ফিটিং হচ্ছে, যেটা সেটা আসবে সেটা ফিটিং হবে কিন্তু 5 তারিখ থেকে একদম 11 তারিখ অবধি ডিজে সার্জেন থাকবে। অবশ্যই যদি কেউ আসতে চাও, আমি সেখানে লোকেশন আগেও দিয়ে রেখেছি, তো অবশ্যই আমডাংরা বললে তোমরা লোকেশনে পেয়ে যাবে, অবশ্যই সার্চ করে দেখতে পারো। আর অবশ্যই চলে আসো, প্রচুর কিন্তু একটা ক্রেজ হতে রয়েছে। এই প্রথমবার ফার্স্ট টাইম আসতে চলেছে নেড়াজলের মধ্যে আমডাংরাতেই প্রথমবার ডিজে সার্জেন। তো এটা দেখার সুযোগ রয়েছে এই পশ্চিম মেদিনীপুরে প্রথমবার, যাকে বলা হয় যারা দেখার সুযোগ পাচ্ছিলে না অতদিন, তো অবশ্যই সেই দিন কিন্তু অবশ্যই দেখার সুযোগ পেয়ে যাবে। প্রচুর পাবলিকের ক্রেজ থাকবে, অবশ্যই আমি থাকবো সেখানে, তোমাদেরকে সমস্ত রকম আপডেট দিতে থাকবো, প্রতি মুহূর্তে আপডেট দিতে থাকবো তোমাদেরকে। তোমরা যদি আবার কিছু জানতে চাও অবশ্যই আমার কমেন্ট সেকশানে কমেন্ট করো, আমি প্রতিটা কমেন্ট ভালো করে পড়ি। আর তোমাদেরকে যেটা মনে হয় যে রিপ্লাই দেওয়ার, অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। অবশ্যই তোমরা কিছু জানার থাকলে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, যতটা সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যারা দূর দূরান্ত থেকে আসছো তারা মানে খাওয়ার প্রবলেম আর থাকার প্রবলেম এগুলোকেও সমস্ত রকম যেটা আমাকে বলছিল যে থাকা খাওয়ার, তো সেখানে কমিটি যেটা বললো যে থাকা খাওয়ার কোনো প্রবলেম হবে না। সামনে বাজার রয়েছে, নেড়াজল বাজার, সেখানে কিন্তু এখন থেকে রুম বুক হয়ে যাচ্ছে, যেসব রয়েছে সমস্ত কিন্তু বুক হয়ে যাচ্ছে আস্তে আস্তে এখন থেকে। আর থাকার জায়গা ওই রুমেই থাকতে হবে, আর খাওয়া দাওয়ার জায়গা সেখানে অজস্র কিন্তু দোকানপাট থাকবে, কোনো প্রবলেমের মুখে পড়তে হবে না। আর মেনলি যেটা সমস্যার মুখে পড়তে হয় কিছু কিছু জায়গায় গেলে যে জলের সমস্যা, তো অবশ্যই সেই জলের সমস্যার সমাধানের জন্য কমিটিও ব্যবস্থা করে রেখেছে। তো সমস্ত কিছুটাই ব্যবস্থা করে রেখেছে, খাওয়ার দোকান থেকে শুরু করে জলের জায়গা সমস্তটাই, কোনো প্রবলেমের মুখে কাউকে যাতে না পড়তে হয়। অনেক দূর দূরান্ত থেকে লোক আসবে ডিজে সার্জেনকে দেখতে, তো এত বড় একটা অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানে যাতে সফলভাবে শেষ করা যায় সেই চেষ্টাই রয়েছে কমিটি। যতটা সম্ভব তোমরাকে ডিটেলসে বললাম, আবার যদি কোনো আমার কাছে ইনফরমেশান থাকে অবশ্যই আমি 4 তারিখ যাওয়ার চেষ্টা করব, তোমাদেরকে সেটা পৌঁছানো থেকে সমস্ত ভিডিও দেখাবার চেষ্টা করব। অবশ্যই তোমরা চলে আসো কিন্তু 7 তারিখ কিন্তু একটা পাবলিকের ক্রেজ হতে চলেছে, যেটা যারা দেখতে আসবে মেনলি তারা কিন্তু 7 তারিখ, আর যারা ভিডিও করতে আসবে অবশ্যই তারা জানোই যে 4 তারিখ সেটা কিন্তু চলে আসছে। আর ফিটিং শুরু হবে 5 তারিখ থেকে, আর 5 তারিখে কিন্তু হয়তো হালকা করে এটা টেস্টিং করে রেখে দিবে, কারণ সেখানে অষ্টম প্রহর চলবে। তোমরাকে বলে দিলাম যে অষ্টম প্রহর একটা চলবে, বুধবার থেকে শুক্রবার অবধি অষ্টম প্রহর চলবে, শুক্রবার 12টা অবধি চলবে। আর 12টার পর কিন্তু সার্জেন চালু করবে, একটু টেস্টিং করবে হয়তো। তো সেই সূত্রে বললাম যে 7 তারিখ তোমরা চলে আসো, 7 তারিখ এলেই তোমরা দেখতে পেয়ে যাবে ডিজে সার্জেনের সেই সেরকম কীরকম সেটা বাজছে, অবশ্যই কি বক্স আনছে সমস্ত কিছুটাই সেদিন না গেলে বুঝতে পারা যাবে না, ফিটিং না হওয়া অবধি বলা যাচ্ছে না। তো অবশ্যই তোমরাকে দেখাবার চেষ্টা করব, তোমরা চ্যানেলের সঙ্গে থাকবে, আর সমস্ত ডিটেলসে তোমরাকে বলার চেষ্টা করব A to Z। তো ভিডিওটি বড় করছি না, কারণ আবার কম্পিটিশান রয়েছে কালকে একটা, অবশ্যই সেই কম্পিটিশানের ভিডিও আসতে চলেছে। আর চলো দেখা হচ্ছে পরের একটা ব্লগ নিয়ে, ততক্ষণে সবাই ভালো থাকবে, অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো।